সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মা আর বোন চলে যাচ্ছে বাড়ি। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তারপরেও ওদের যেতে হচ্ছে, কারণ আর অনেক দিন হয়ে গেছে ওরা এসেছে, আর ওরা তো আমার বাড়িতে একেবারে থাকার জন্য আসেনি, যার জন্য ওদেরও বাড়ি ঘর আছে, ওদের বাড়িতে ওদের যেতে হবে, যার জন্য ওরা বেরিয়ে পড়ছে। আর মা ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছে, গোপুসোনার সেবা করে নিয়েছে, কারণ মা জানে আমি আজকে একা হাতে এত কাজ করতে পারবো না। বেশ কিছুদিন মা থাকাতে না, মা হাতে হাতে অনেক কিছু করে দিয়ে গেছে, আর মা যতটুকু বোঝে না ততটুকু বোঝার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারোরই নেই। কারোর নেই বলতে কারোরই নেই, সেটা আমি জানি আর আমি ফিল করি। আর আমার বাবা খুব অল্প বয়সে এই পৃথিবী থেকে চলে গেছেন, তো মায়েরও বয়স খুব বেশি নয়, সেই কারণে আমি আমার বাবাকে খুবই মিস করি ভীষণ পরিমাণে। আর মাকে যদি কেউ কিছু বলে না, সেটার অপমানটা নিতে পারি না, জানো তো। আজকে একটু করে বলে দিলাম তোমাদের সামনে। তো ছাড়ো, দেখো মিঠি কান্না করছে, ওরা যে চলে গেছে তার জন্য মিঠির তো অবশ্যই কষ্ট হবে, কারণ বোন সবসময় মিঠির পাশে ছিল। এই পড়াশোনা কর, এই মানে কি বলবো, সারাক্ষণ বোন দেখতেই তো পেতে তোমরা ভিডিওতে, বোন ওর পেছনে সারাক্ষণ ছিল। আর এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে চা বসিয়ে দিলাম, আর চায়ের সাথে দেখো এখানে সবজি কাটা কালকে রাত্রেই হয়ে গেছিলো, বেশ কিছুটা মাও করে দিয়ে গেছিলো। এখানে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল হবে, আর হবে কাঁকরোল ভাজা। তো যথারীতি করে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর মাছের ঝোল ভাতটা বসিয়ে দিলাম, আর দুধটাকে ছেঁকে নিলাম। এবার দুধটাও বসিয়ে দেব জাল করার জন্য। তো এভাবে করেই কাজগুলো আজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মনটা ভালো লাগছে না, বুঝতেই তো পারছো, যখন কেউ এসে তোমার ঘরে দুদিন থেকে যায় তখনই কিন্তু মনে অনেক কষ্ট লাগে। আর সে তো আমার নিজের মা, বেশ কিছুদিন থাকার পর চলে গেছে, খারাপ তো লাগবেই, তাই না? তো এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম, এই যে কাঁকরোল ভাজা, আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি, যেটাকে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। বাস এইটুকুই আজকে, লাঞ্চ থেকে ডিনার অবধি এইটুকুই চলবে, আর কিছুই করব না, কারণ আর কিছু করার মানসিকতাও নেই, আর কিছু করার ইচ্ছেও করছে না। আর এদিকে আবার হঠাৎ করে খবর পেলাম যে ননদ নাকি আবার পরে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে, তো তাকেও দেখতে যেতে হবে। বিকেলে যাব অবশ্যই, তবে ব্লগটা শেষ করে যাব। এই ব্লগে আর কিছুই শেয়ার করব না। আর দেখো এদিকে তোমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, আর কাঁকরোল মাছ যেহেতু 5 পিস ছিল, তো সেখানে একটা ডিম ভেঙে ডিমের অমলেট করে দিয়ে দেবো। এটা হচ্ছে গেটিস তরকারি, এটা কে কে করো অবশ্যই জানিও। আমার যখনই মাছ টাছ একটু কম থাকে তখন আমি এরকমভাবে ডিমটাকে অমলেট করে দিয়ে দিই, তাহলে আমাদের দুবেলা হয়ে যায়। তো দেখো এবার মাছটাকে রান্না করার জন্য আমি মেথি ফোড়ন দিয়েই করি, তো ফোড়নে মেথি দিয়ে দিলাম, আর এই যে জিরে ধনে আর লঙ্কার গুঁড়োটা পেস্ট মানে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে তো এটাকে দিয়ে দিলাম। এবার সবজিগুলোও দিয়ে দেবো, আর ফুলকপিটা আজকে ভাপাইনি, কিন্তু ফুলকপিটা ভালো খেতে, বেশ ভালো লাগছিল। মানে অসময়ের ফুলকপি হলে কি হবে, বেশ টেস্টি ছিল। আর এখন তো অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে, তার জন্য টেস্টটাও অনেকটাই বেশি আমার মনে হয়, যেটা তাই তো। তো এখানে দেখো এবার এটাকে কষা কষা হয়ে যাওয়ার পর এটাতে দিয়ে দেব গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে দেব। তারপর নামানোর আগে অল্প একটু ভাজা মশলা দিয়ে দেব, যেটা আমার ফুরিয়ে এসেছে, অল্প ছিল, সেটা দিয়েই নামিয়ে নেব। তো মাছ দিয়ে আর একটু জাল করে নিলাম। তো জাল করে তারপর নুনটা চেখে তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে। আর এটা একটু পাতলা করেই করেছি, খুব বেশি ঘন ঘন করিনি। আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, তো এবার নামিয়ে ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এই দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে দেখো মিঠি কি করছে ঘরে বসে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সে আর্ট নিয়ে বসেছে, সে নাকি আর্ট করবে। তো যাকে সে করুক তার মতো করে, আর আমি আমার মতো করে ঘরটাকে আবার একটু গুছিয়ে নিচ্ছি। কারণ এই ঘর হতে পারে দুখানা, মানুষ হতে পারে 3 জন, কিন্তু এই কাজগুলি না প্রত্যেক দিন আমার করতে হয়। যেহেতু কালকে পুতুলগুলোকে একটু নাড়াচাড়া করে পরিষ্কার করেছিলাম, সেই কারণে বেশ কিছুটা ধুলা ঘরে জমে গেছিলো, যেগুলো আজকে পরিষ্কার না করলে হবে না।
তো সেই কারণে এগুলাকে পরিষ্কার করে নেব। আর একই সাথে যখন আমি ঝাড়াঝাড়ি করি তখন আমার ঘরে ফার্নিচারগুলোও মুছে নিই, না হলে কি হয় সেই ধুলাগুলো সেই, আর যেহেতু আমার ঘরে ম্যাক্সিমাম ফার্নিচার ব্ল্যাক কালার, সব কিছু একদম ভাসা ভাসা হয়ে থাকে জানো তো, যার কারণে প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি। আর বললাম না, দুখানা ঘর আর তিনখানা লোক হলে কি হবে, কাজগুলা কিন্তু একই, দুজনের জন্য কাজ যতগুলা আর পাঁচজনের জন্য কাজ কিন্তু সেমই, তাই না? আর এদিকে দেখো সোফাটা গোছানোই ছিল, তাও একটু গুছিয়ে নিলাম। আর কালকে মা গুছগাছ করে দিয়ে গেছিলো বেশ কিছুটা। আর এই যে র্যাকটা, এটা আমার টিভির সাইডে থাকে, মানে টিভির যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটার সাইডে থাকে, তো সেটাকেও ভাবলাম আজকে একটু ভালো করে ঝাড়াঝুড়ি করে নিই। আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি জানো তো, তো মা গিয়ে ফোন করেনি এখনও, করবে অবশ্যই, গিয়ে পৌঁছেই তো ফোন করবে। আর এদিকে দেখো এই কৌটো কটাগুলি ভালো করে ঝেড়ে পুছে রেখে দিচ্ছি। আর এই র্যাকটা বেশ ভালো কাজের, কিন্তু দেখবে বিস্কুটের কৌটো, তারপর জলের বোতল, আর এখানে ম্যাক্সিমাম খালি কৌটোই আছে জানো তো। তারপর মিঠির জন্য অনেক কিছু এখানে লুকিয়ে রাখি। তো এই সবগুলো সব কিছু ঝাড়াঝাড়ি করে এটাকে আবার নিজের জায়গাতে রেখে দেব। আজকে না ভয়েস ওভার দিতেও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, কারণ বললামই তো হঠাৎ করে ঘর খালি হয়ে গেলে দেখবে কীরকম লাগে। আর ভীষণ বৃষ্টি হচ্ছে, না জানি কখন আবার কারেন্ট চলে যায়। কারেন্ট তো আজকে অবশ্যই যাবে, তবে প্ল্যান করেছি যে খাওয়া দাওয়া করে আগে ননদকে দেখতে যাব, কারণ ওকে দেখাটা দরকার। ওর পড়ে গেছিল, ভীষণ ব্যথা পেয়েছে, তো ওকে দেখে আসবো, তারপর এসে দেখি বাকি কি কাজ করা যায়। তো পুরো র্যাকটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার কৌটোগুলি আবার জায়গাতে রেখে দিচ্ছি। বললাম না ম্যাক্সিমাম খালি কৌটো, আর মামার বাড়ি থেকে যত রকমের আচার দিয়েছে সব আচারের কৌটোগুলাই এখানে আছে, বাস এইটুকুই, আর এখানে থাকার মতো কিছুই নেই। তো এবার এটাকে জায়গাতে রেখে দেব, এটার কাজ শেষ। আর তোমাদের এদিকে বৃষ্টির কী প্রভাব পড়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এদিকে কার এদিকে কী রকম পরিমাণে বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে তো মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, মারাত্মক লেভেলের। মনে হচ্ছে রাত্রে আজকে আর কারেন্ট থাকবে না, সেরকমই মনে হচ্ছে। তো দেখি কি হয়। আর যেহেতু আমরা একদম শহরেই থাকি, আর গ্রামে তো কারেন্ট নেই গতকাল থেকেই শুনতে পাচ্ছি। তো দেখি কারেন্ট যদি চলে যায় তাহলে আবার অন্ধকারের মধ্যে কাজ সেটাও ভালো লাগে না। তো দেখা যাক কি করা যায়। তো যথারীতি র্যাকটাকে জায়গাতে রেখে দিলাম, এই র্যাকটা এখানেই থাকে, আর জলের বোতলগুলোও আমি এখানেই রাখি। তো এই যে টিভিগুলো এখন একটু করে মুছে নিচ্ছি, কারণ যেই ঝাড়াঝাড়ি করলাম সবগুলো গিয়ে ওইখানে আটকেছে, যার জন্য প্রত্যেক দিন একই রকম কাজ, কিন্তু তারপরেও ভালো লাগে। দেখবে যদি ভালোবাসা দিয়ে সংসারের মানুষগুলোকে ভালোবেসে সংসারের কাজগুলো করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি নিজেও জানি না ভয়েস ওভারে তোমাদের সাথে কি বক করছি, কারণ বললামই তো ঘরটা হঠাৎ করে খালি হয়ে যাওয়াতে না বিশেষ একটা ভালো লাগছে না জানো তো। তারপরে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম, মানে একটু ছোটোখাটো ব্লগের আকারে। আর এটা যেহেতু এখন প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে ব্লগটা শেয়ার করা তোমাদের সাথে, আর এটা না করেও পারি না জানো তো। তো যথারীতি করে খাটটাও ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু ওই একই প্রবলেম, ধুলাবালিগুলো একদম স্পষ্ট বোঝা যায় খাটের মধ্যেও। তো এ করেই আজকের ব্লগটা এখানেই শেষ করব। তারপরে ঘর মুছবো, রান্নাঘর মুছবো, মেয়েকে স্নান করাবো, মেয়েকে খাওয়াবো, সব কিছুই একা হাতে। মা নেই না, তার জন্য আজকে একটু কষ্ট তো হবেই, 2-3 দিন একটু কষ্ট হবে, তারপর আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো যথারীতি করে এই যে কারেন্টের বোর্ডগুলো সেগুলোও ঝেড়ে নিচ্ছি। আর একদিন আমি এগুলো না ঝাড়তে গিয়ে এমন কারেন্ট শক খেয়েছিলাম, বাপরে দেখার মতো। তো মিঠির বাবাকে সেদিন কিছু আর বলিনি, ভয়ে বললেই সে আমাকে বকবে, তার জন্য আর কিছু বলতে সাহস পাচ্ছিলাম না। তো দেখো এখানে এবার ঘরটা মুছে নিচ্ছি, আর মেয়ের আর্ট এদিকে কমপ্লিট হয়ে গেছে, দেখি সে দেখায় কি না তোমাদের। যদি দেখায় তাহলে তো অবশ্যই দেখতে পারবে। আর সে তার নিজের মতো করে আর্ট করে যাচ্ছে, তার যখন ভালো লাগে না। আমি মিঠির মধ্যে এই একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই তার কিছু ভালো লাগে না তখন সে আর্ট নিয়ে বসে পড়ে। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে জানো তো। বাচ্চাদের এরকম একটা মানে অ্যাক্টিভিটিস থাকাটা ভালো, যখন তাদের কিছু ভালো লাগবে না তখন আর্ট নিয়ে বসে পড়বে। তো যথারীতি দেখো ঘরটাও মুছে নিলাম। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে তো মনে হচ্ছে বন্যা নামবে, এরকম বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলে না মানে একদম যারা
খুব গরিব তাদের জন্য ভীষণ কষ্ট হয়, তাই না? দেখবে তাদের ঘর দোর ভাসিয়ে নিয়ে যায়, কত কষ্ট হয় তাদের জন্য। কিন্তু মানে বৃষ্টিটা আমার মতে বৃষ্টি এত না হয়ে অল্প অল্প হলেই হয়, কিন্তু তারপরও প্রাকৃতিক দুর্যোগের সাথে তো কারোর হাত নেই, তাই না? এটা তো হবেই। তো এখানে সব কিছু রেডি করে স্নান টান করে দেখো এবার চলে এলাম লাঞ্চ মেনুটা শেয়ার করতে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর কাঁকরোল ভাজা আর ভাত, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর মেয়ে নাকি হাতে একটা পাতা এঁকেছে, তো তার সাথেই চলো আজকের মতো ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই।